নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। 17 দফা দাবি আদায়ের ভিত্তিতে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রতিবাদে বুধবার কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে সকাল থেকে পিকেটিংয়ে অংশগ্রহণ করেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক জনজীবন বজায় রাখার জন্য এদিন সকাল থেকে পিকেটিংয়ে ব্যস্ত ছিলেন তারা। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক স্কুল ও অঙ্গনারী কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। উপস্থিতির হার নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন কৃষ্ণপুরের বিভিন্ন ছোটখাটো বাজার এলাকায় উপস্থিত থেকে পিকেটিংয়ে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সাধারণ মানুষ বন্ধ চান না, তারা কাজ চান। ধর্মঘট সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কৃষ্ণপুর বিধানসভায় চাম্পলায় পূর্ব লক্ষ্মীপুর স্বাভাবিক চলছে, দোকানপাট খোলা হচ্ছে, অফিস আদালত সব স্বাভাবিক আগের মতনই খোলা, সব খোলা। আমি সব জায়গায় ঘুরছি, আমি দেখছি স্কুল কলেজ গাড়ি দোকানপাট সব আগের মতনই, মানুষ সবাই স্বাভাবিক চলাফেরা করছে, সুস্থভাবে চলাফেরা করছে। যে সিপিএম এবং কংগ্রেসের যে এই ধর্মঘট, সাধারণ ধর্মঘট, এই ধর্মঘটকে মানুষ মানছে না। মানুষ পথে নেমেছে যে তাদের ভন কেউ মানছে না। বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের তেমন কোনো প্রভাব পড়ল না রাজ্যে। রাজধানী আগরতলায় যান চলাচল ছিল স্বাভাবিক জনজীবনে লক্ষ্য করা গেছে মিশ্র প্রতিক্রিয়া। 17 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো, কিন্তু রাজ্য জুড়ে এই সাধারণ ধর্মঘটের কোন রকম প্রভাব পড়েনি। প্রতিটি ক্ষেত্রে স্বাভাবিক ছিল যান চলাচল, খানিকটা ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। দোকানপাট ছিল সর্বত্রই খোলা। অফিস আদালত সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কর্মব্যস্ততা ছিল প্রতিদিনের মতোই। যানবাহনের চালকরা জানিয়েছে, বৃষ্টির কারণে যাত্রী খানিকটা কম, কিন্তু এই বন্ধ মেনে তাদের বসে থাকলে চলবে না। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে, তাই পেটের দায়ে তাদেরকে কর্ম করতেই হবে। বন্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। ধর্মঘট হলে সবার ক্ষতি। যদিও বৃষ্টির কারণে এদিন যাত্রীদের সংখ্যাটা ছিল অনেকটাই কম, যার কারণে যানবাহনগুলোতে যাত্রীদের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে বসে থাকতে হয়। আমরা তো ফ্যামিলি চলতো না, আমরা তো এটার উপরে গাড়ির উপরে নির্ভর। ফ্যামিলি যদি চলতো না, আমরা আইসি রাস্তাতে এমনি কোনো সমস্যা হয়েছে না। প্যাসেঞ্জারটা একটু কম কষ্ট করে আইসি, বৃষ্টিও পছন্দ করতে আছে, আমরা আয়া বসছি। প্যাসেঞ্জার হচ্ছে না, মানুষ নাই রাস্তা, বৃষ্টিও পছন্দ, এমনি কোনো সমস্যা নাই, রাস্তাঘাটে গাড়ি চলতেছে। যদি আজকে বদ্ধ থাকতো না খাইয়া মতো লাগতো, বৃষ্টির ভিতরে বাড়ি করে থাকতে লাগতো না। আইসি দেখিয়ে তো যায়, ভাতটা তো খাইতে পারবো অন্তত। কোনো প্যাসেঞ্জারই নেই। এই যে বললাম ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, কোনো বাসই হয় না। এই 1 ঘন্টা রয়েছে 10-15 মিনিট, প্যাসেঞ্জারই নেই। কোন রুটে চালান আপনি? নাগরদোলা পেছন দিকে। আজকে বন্ধের কারণে লোক হইতেছে না? বন্ধের কারণে সবাই তো ভাবছে আজকে বন্ধ, সেই কারণে আজকে প্যাসেঞ্জারটা কম হইতেছে। এদিকে শ্রমিক নেতারা মনে করেন ধর্মঘট মানে দেশকে পিছিয়ে দেওয়া, তাই তারা সাধারণ ধর্মঘটকে কোনোভাবে সমর্থন করে না। আমাদের রাষ্ট্রবাদী সরকার, আমরা কখনোই এরকম বন্ধ করে দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি আমরা আশা করি না। স্ট্রাইক মানেই একটা দেশকে পিছিয়ে দেওয়া। এই দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, আমাদের এই রাজ্যের জনগণ এই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছে এবং আমাদের আজকে সকাল থেকেই বিভিন্ন রোডে প্রচুর যাত্রীরাও এই স্ট্রাইককে প্রত্যাখ্যান করেছে এবং আমরা যথারীতি আমাদের গাড়িগুলি পূর্বদিনের মতোই আজকের দিনও আমরা এই গাড়িগুলি আমরা পরিচালনা করছি। বৃষ্টি সত্ত্বেও এদিন দূরপাল্লার যান চলাচল
অব্যাহত ছিল। ছোট মাঝারি বড় সব ধরনের যানবাহন এদিন চলাচল করে বিভিন্ন রুটে। শান্তন টিভি। 17 দফা দাবি আদায়ের লক্ষ্যে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা বন্ধের কোনো রকম প্রভাব পড়েনি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা নিত্যদিনের মতোই এদিন পঠন পাঠনে ব্যস্ত ছিলেন। ছাত্রছাত্রীদের উপস্থিতিটা ছিল অন্যান্য দিনের চেয়ে খানিকটা কম। পঠন পাঠনে ব্যস্ততা ছিল আগরতলা মহিলা কলেজেও। বৃষ্টি আর ধর্মঘট দুটোকে উপেক্ষা করে ছাত্রীরা এদিন কলেজে পড়াশোনা করতে আসে। মহিলা কলেজের একজন অধ্যাপিকা জানিয়েছেন, ধর্মঘটের জায়গা, কিন্তু তারা যেহেতু সরকারি চাকরি করেন তাই তাদেরকে সরকারের নির্দেশ মানতে হবে। তবে তিনি এও স্বীকার করে নিয়েছেন, যানবাহনের খানিকটা সমস্যার কারণে সঠিক সময়ে কলেজে পৌঁছাতে পারেননি। হ্যাঁ, যেহেতু বন্ধ দেখে তো ঠিক আছে, কিন্তু আমাদের তো গভর্নমেন্ট নির্দেশেই আছে না আসার জন্য। আমরা যেহেতু গভর্নমেন্ট জব করি, অতএব ওইটা আমাদের মানতেই হবে, বুঝলেন তো। এখন দেখি স্টুডেন্ট তো সেই রকম দেখছি না, যেহেতু বৃষ্টির জন্য মনে হয় সেজন্য স্টুডেন্ট তো দেখা যাচ্ছে না সেরকম। একদিকে বৃষ্টি, অন্যদিকে দুটোই মুশকিল। যেরকম আমরা মানে ঠিক টাইমে আসতে পারি না, করতে পারিনি, এরকম কোনো রিক্সা নেই, খুব ঝামেলা হয়েছে আজকে। নিম্নচাপের বর্ষণকে উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হল প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত মহড়া। এই মহড়ায় অংশ নিল আরক্ষী প্রশাসনের বিভিন্ন বাহিনীর জওয়ানরা। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়া শুরু হয় সকাল 7:30 থেকে। পশ্চিম জেলার 13টি কেন্দ্রে এই মহড়া অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা মহড়া চলাকালীন সময় মোট 13টি জায়গায় ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। আরক্ষা প্রশাসনের বিভিন্ন বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মিলিয়ে প্রায় 1,500 কর্মী এই মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়া চলাকালীন সময়ে 200 থেকে 300 ব্যক্তিকে উদ্ধার করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, এদিন অনেকটা সফলতার সঙ্গে এই মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় বেশ কিছু শিক্ষণীয় বিষয় ছিল বলেও তিনি জানিয়েছেন। আরও কিছুটা বোঝাপড়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। এনডিআরএফ, এসডিআরএফ, আসাম রাইফেলস, অগ্নি নির্বাপক দপ্তর, বিএসএফ, সিআরপিএফ সহ পুলিশ প্রশাসনের কর্মীরা এই মহড়ায় অংশ নেয়। সঙ্গে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। आज का जो ये मॉक ड्रिल है ये सुबह 7:30 बजे से शुरू हुआ और वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में 13 लोकेशंस पे रेस्क्यू किया गया है और 13 जगहों पे रिलीफ सेंटर्स भी स्टार्ट किए गए हैं। इन मॉक ड्रिल के दौरान ये रिलीफ सेंटर मैनेज किए जा रहे हैं। साथ ही साथ आमतली के पास जो फेयर ग्राउंड है इसके अंदर स्टेजिंग एरिया किया गया है, जिसमें लगभग 1000 के आसपास वॉलंटियर्स और डिफरेंट स्टाफ्स को भी मोबिलाइज किया गया है। साथ ही साथ इक्विपमेंट्स भी मोबिलाइज किए गए हैं। टोटल एज अ मॉक ड्रिल कम से कम 200 से 300 लोगों को रेस्क्यू किया गया है। एक तरह का मॉक ड्रिल है और साथ ही साथ इसमें 1500 के आसपास लोगों ने पार्टिसिपेट किया है डिफरेंट जगहों पे। इसमें सिविल वॉलंटियर्स भी हैं, सीआरपीएफ के जवान भी हैं और उसी हिसाब से जो इक्विपमेंट्स हैं डिफरेंट डिपार्टमेंट्स के साथ इनका भी परीक्षण किया गया है और मोटा मोटी ये बहुत सक्सेसफुल रहा। कुछ एनडीएमए की जो टीम थी उन्होंने कुछ ऑब्जर्वेशन दी हैं और फ्यूचर में ये हमारे डिजास्टर रिलीफ और रिस्पांस के लिए बहुत कामगार रहेगा। এদিন শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার উপর একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। শান্তিরবাজার মহকুমার গার্থাং, অশ্বিনী, ত্রিপুরা পাড়া, মহরিপুর ও শান্তির বাজার মুকুট অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই মহড়া। টিএসআর, নবম ব্যাটালিয়ন, শান্তিরবাজার মহকুমা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি আরক্ষা দপ্তর এবং বিভিন্ন দপ্তরের কর্মী ও আধিকারিকরা এতে অংশ নেয়। মহড়া চলাকালীন সময় মহকুমা 3টি জায়গায় দুর্ঘটনাগ্রস্ত 38 জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে 10 জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। শান্তিরবাজার মহকুমা প্রশাসনের তরফ থেকে 3টি জায়গায় মক ড্রিল করা হয়েছে। প্রথম হচ্ছে গার্দাং এরিয়াতে অশ্বিনী কুমার পাড়া জেবি স্কুলে, মুকুট অডিটোরিয়াম শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে এবং মহরিপুর জগন্নাথ দিঘিতে জুলাইবাড়ি ব্লকের আন্ডারে। এখানে আমাদের আমরা প্রথম রিপোর্ট পাই 7:35 এবং
সব পার্টিকে আমরা এখানে ব্রিফ করা হয়, 7:45-এর মধ্যে ওদের ইনসিডেন্ট এরিয়াতে পাঠানো হয়। এখানে বিএসএফ 121 ব্যাটালিয়ন, টিএসআর 9th ব্যাটালিয়ন, টিএসআর 14 ব্যাটালিয়ন, সিভিল ডিফেন্স, আপাদা মিত্র, ফায়ার সার্ভিস, ফরেস্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা পুলিশ, টিএসএসিএল, পিডব্লিউডি, আরএনবি, ডিডব্লিউএস, ওয়াটার রিসোর্স, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন এবং শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল অংশগ্রহণ করে। সব মিলিয়ে বলা যেতে পারে এদিন রাজ্যের বিভিন্ন জেলায় এক প্রকার ভাবে সফল প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হল। শান্তন টিভি। বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো ডাকা বন্ধের কোন রকম প্রভাব পড়েনি কমলপুর মহকুমা সহ তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। অন্যান্য দিনগুলোর মতোই বুধবার খোলা ছিল সমস্ত দোকানপাট, অব্যাহত ছিল যানবাহন চলাচল, অফিস আদালতগুলিতেও কাজকর্ম ছিল স্বাভাবিক। ধর্মঘটের সমর্থনে কোনো পিকেটারকেও দেখা যায়নি এদিন। ব্যবসায়ীরা জানিয়েছে তাদের ব্যবসা একেবারে স্বাভাবিক, প্রতিদিনের মতোই এদিন সকাল সকাল দোকান খোলেন তারা। দোকান সকালে 7টার সময় খুলেছি। কমলপুরে কি সব দোকানপাট খোলা রয়েছে? হ্যাঁ, সব দোকানপাট খোলা রয়েছে। সিপিএম এর পক্ষ থেকে কোনো পিকেটিং দেখতে পেলেন কি? না না, কোনো পিকেটিং নেই। বাজারে ব্যবসা স্বাভাবিক রয়েছে? হ্যাঁ, স্বাভাবিক রয়েছে। গাড়ি চলছে? হ্যাঁ, সব চলছে। আপনার ব্যবসা কি স্বাভাবিক চলছে? হ্যাঁ, যেরকম চলছে ডেইলি সেরকমই চলে যাচ্ছে। বন্ধে কোনো প্রভাব পড়েনি তাহলে? কোনো প্রভাব পড়েনি। আচ্ছা, আজকে কি বন্ধে সিপিএম এর বন্ধ ছিল, বন্ধের কি প্রভাব পড়লো আপনাদের উপর? দোকান কোন সময় খুললেন? বাজারে কি সব দোকানপাট খোলা রয়েছে? ব্যবসা কি স্বাভাবিক চলছে? বন্ধে কোনো প্রভাব তাহলে পড়েনি কমলপুরে? এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।